তুমি কি করছো? এই দেখো আমরা চাউলের আটা রুটি বানাইছি, বুঝছো মারিয়াম? এই রুটিটাকে এভাবে কেটে এখানে হচ্ছে গুড় আর নারকেল জাল দিছি মশলা টশলা দিয়ে। এই এটা কি দুধ? আর এটা দুধ। এইভাবে আগে সুন্দর করে রুটিগুলা ভিজাবো, বুঝছো? তোমার আব্বুর কয়েকটা দুধের মধ্যে কয়েকটা এটার মধ্যে না, ওই দুধের মধ্যে দাঁড়াও, দেখো আগে। তোমার দাদা, বুঝছো, দাদিরা এইভাবে খাইতো, তোমার বাবাকে খাওয়াতো, পছন্দ করে তোমার আব্বু, বুঝছো? তোমার দাদি নাকি এভাবে অনেক সুন্দর করে করে রুটি কেটে এই গুড় দিয়ে দুধ হচ্ছে নারকেল দিয়ে জাল দেয়, দিয়ে রুটিটা ঠান্ডা করে। আমি যেমন ঠান্ডা করছি এখন আর দাদি বাচ্চা নাই। হ্যাঁ, দাদি বেঁচে নাই, তোমার আব্বুকে তো কেউ খাওয়ায় না, বুঝছো? আজকে আমরা খেতে ইচ্ছা করে, আজকে তুমি খাওয়াবা বাবাকে। হ্যাঁ, তাই ভাবতেছি যে এইভাবে আমি একটু কয়েকটা পিঠা তোমার আব্বুকে ভিজাই দেই। তোমার আব্বুর নাকি রুটি পিঠাটা অনেক বেশি পছন্দ, বুঝছো? তো তাই তার মা মারা গেছে, তাকে তার আদর করে ভালোবেসে খাওয়ানোর মতো মা মারা গেছে এই মানে দুনিয়ায় কেউ নাই। তার বড় একটা বোন ছিল, এই বোনটা মাঝে মাঝে পিঠেটা বানানিয়ে ডাকতো আগে, বিয়ের আগে নাকি ওইরকম বিয়ের পর সেভাবে হয়নি, 2-4 বার গেলে পারে নানি তো আম্মু হয় ভাই জানি না। তো না তুমি লাগে নানি তো হলো বাবার মা হয়, আর দাদু তো বাবা হয়। মিথ্যা কথা না, কিন্তু আসলে